আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলে আসলাম শিয়ালদাতে। শিয়ালদা এসে রাজধানীর ট্রেনের টিকিট কাটার জন্য। তো আলহামদুলিল্লাহ টিকিটও কাটা শেষ। এখন আমাদের বগি হচ্ছে বি নাইন আমরা খুঁজছি। তো খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ পেয়েও গেছি। এমনি দিয়ে আমার অয়ন ভাই দেখি কি সুন্দর উপরে উঠে ফাইলামি শুরু করেছে, আর ভাইয়ের মনটা বেজার। আর আমি দিক দিয়ে রিল্যাক্সে পরিবেশটা দেখতেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি পরিবেশ। তো এই পরিবেশটা উপভোগ না করলে কেমন দেখা যায়। তো বাহিরে কিছু ভিউ তুলে ধরার চেষ্টা করলাম। আর সবচেয়ে বড় কথা হলো ট্রেনের যে টিকিটটা হলো যে সবাই বলে যে ট্রেনের টিকিট 1 মাস আগে কাটতে হয়, 15 দিন আগে কাটতে হয়, কাটতে হয়, না হলে অনলাইন থেকে করতে হয়। আর বাংলাদেশ থেকে বলে কেটে যেতে হয়, ওখান গিয়ে প্রথম দিনের টিকিট বলে প্রথম দিন পাওয়া যায় না, এটা সবাই বলছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বেলায় এরকমটা হয়নি। আমরা মঙ্গলবার দিন ঢাকা থেকে রওনা দিয়েছি। তো শিয়ালদাতে গিয়েছি বুধবার দিন সকালে 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 না, আপনার 2টা দিক দিয়ে আমরা শিয়ালদাতে পৌঁছেছি। তো শিয়ালদাতে পৌঁছে আমরা কাউন্টারে জিজ্ঞেস করলাম, ভাইয়া দিল্লির কি কোনো টিকিট আছে নি? তো কাউন্টারের ভাই জিজ্ঞেস করলো, হ্যাঁ একটা টিকিট আছে, সাথে সাথে এখনই কেটে ফেলুন, না হলে আর পাবেন না 2 দিনের ভিতরে। যাক আলহামদুলিল্লাহ আমরা দিল্লির আর অতি বিলম্বে আমরা সাথে সাথে টিকিট কেটে ফেললাম। 5টা টিকিট, আমরা 5 জন ছিলাম। 5টা টিকিট কেটে এখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে দেখলাম কি সুন্দর সুন্দর ভিউ। এই ভিউ যদি না তুলি তাহলে আমার এই সফরটাই মাটি। যাক অনেক সুন্দর একটা সফর হচ্ছিল। তার যে নাস্তাগুলো দিছে তার মধ্যে থেকে একটি হলো বিকালে যে নাস্তাটা, এটা হলো মুড়ির মধ্যে বাদাম আছে, সব কিছু আছে, আর সাথে একটা বিস্কুট আছে, একটা হজমি আছে, আর সাথে সস তো আছেই। তারপরে এটা হলো সন্দেশের মতো খুব মজার একটা খাবার। এটা না খেলে আপনি খুব মিস করবেন। আর প্রকৃতির ভিউটা ওয়াও। তার সাথে যদি চা না হয় বলাই যায় না, জাস্ট ওয়াও। এদিক দিয়ে আমি একটা বললাম, ভাই আপনার একটা ভিডিও করে দেন। ভিডিওটা করলো ভাই, খুব সুন্দর হয়েছিল। যাক প্রকৃতিটা দেখতেছি আর ডেলান দিয়ে সামনের দিকে দেখি কী হয়। তারপর এই সুন্দর একটা ফিল নেওয়ার চেষ্টা করলাম। মনে হচ্ছে বিমানে তো না, একদম বুলেট ট্রেনে উঠছে, বুলেট ট্রেন। যাক এগারো গেল দুপুরের খাবার। এখন আসছে রাত্রের খাবার। রাত্রের খাবারে যে আইটেমগুলো দিয়েছে, বাসমতি চালের ভাতটা অসাধারণ। দ্বিতীয়ত আপনার এই বোনা ডাল দিয়েছে, মানে একদম ঘন একটি ডাল। এই ঘন ডালটাও খুব ভালো। আর তরকারির যে আইটেমটা আছে, তরকারির মধ্যে যে আইটেমটা দিচ্ছে এটা হলো আপনার মুরগির গোশতটা অনেক খুব ভালো হয়েছিল, খারাপ কিছু বলবো না। অত মানে ওরকম মানে তো না, আপনি চাইটা চালিয়ে পাবেন, কিন্তু খুব ভালো সুস্বাদু হয়েছিল। আর এটা হলো সবজি, ইন্ডিয়ান সবজি, যে সবজিগুলো সচরাচর রুটি দিয়ে খাওয়া হয়, এই রুটি। আর এটা হলো আপনি গমের আটা আছে না, গমের আটার 4টা রুটি থাকে ভিতরে। 4টা রুটি দিয়ে আপনি সবজিটা খায় এবং তরকারি দিয়ে খায়। সচরাচর ভাতটা আপনার খাওয়া হয় ডাল আর ওই এই মুরগির গোশত দিয়ে, মুরগির গোশত দিয়ে। যাক এই গেল আপনার রাত্রে একটি ছোটো। যাক আলহামদুলিল্লাহ রাত্রের খাবারটা খুব ভালো হলো। সকাল হওয়ার পরে ঘুম থেকে উঠলাম, উঠে দিকে সুন্দর একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের পিকটাও নিয়ে নিলাম। এই দিক দিয়ে আমার ভাইয়া বসে আছে। বসতে না বসতে এসে বললো সকালকারের নাস্তার আইটেমটা বলছি। এটা হলো 2টো পাউরুটি, যা অনেক সফট এবং মোলায়েম। এটা খেতে খুব ভালো লেগেছে। পাউরুটির সাথে যে জিনিসটা দিয়েছে এটা হলো 2টো ডিম একসাথে, আপনার 2টো ডিম একসাথে ভেজে দিয়েছে। ডিমটা খুব মানে ঘি দিয়ে বাজার কারণে খুব সুস্বাদু। সাথে একটি জুসের পরে এটার যে ক্রিমটা আছে পাউরুটির সাথে দিয়ে খায়, ক্রিমের সাথে আপনার একটি সুন্দর একটি সসও দিয়েছিল। সসটা এই যে আছে, সমস্যা নেই, সসটা দিয়ে পাউরুটির সাথে দিয়ে খেয়েছি। খাওয়াটা খুবই সুস্বাদু ছিল, ভিউটাও খুব সুস্বাদু। এরকম একটা মোমেন্টে খাওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে খুব শুকরিয়া। তারপর আস্তে আস্তে ছোট্ট করে কামড় দিয়ে খাচ্ছি আর ভিউটা দেখছি, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের শেষ নেই যে কোথায় থাকি, পলকের ভেতরে কোথায় চলে যাই। আর এই ছোট্ট একটি ট্যুর দিলাম, যদি একটু ছোটোখাটো একটি রাজধানী এক্সপ্রেসে কী দেয় না দেয়, এই যদি মুভমেন্টটা যদি শেয়ার না করি তাহলে মানে খুবই আর কি বাজে দেখায়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো লাগলো। এর মধ্যে চলে আসছে চা। আর
আপনি নাস্তা করলেন, সব কিছু করলেন, এই ট্রেনের ভিতরে যদি টি এর একটা যদি মজা না নেন তাহলে কেমন হয়? যাক, টিটা খুব ভালো লাগে, একটু পরে পরে একটু চা দিয়ে যায়, কফি দিয়ে যায়, এগুলা খেতে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়। আর যে প্রবলেমগুলো ফেস হয়েছে পরের ভিডিওতে আমি আপনাকে বলে